আমি আমার অধিকার খাটাইতে যাইনি। শাকিলের বাসায় যে আমি কোনো হাঙ্গামা কিছুই করি নাই, যা করার শাকিলের মায় চিলাচিলি করছে, শাকিল ভাইয়া তো তোমাকে মারছিল আপু, তাহলে তুমি তখন লাইভে আইসা মিথ্যা বলছিলা কেন যে শাকিল তোমার একে মারে নাই? আরে ভাই, আমাদের বেড দুইটা, ওই বেডে আমি এই বেডে, আমি যদি এই বেডে থাইকা লাইভে থাইকা যদি আমি বলি যে শাকিল আমারে মারছে, তোমার কি মনে হয় ওই বেড থেকে আইসা আমারে দিবে? তোমার মনে হয় যে আমারে চুম্মা দিবে? আমার গলাটার মধ্যে পাড়া মেরা দাঁড়ায় ছিল, এক কথা পাড়া মেরা দাঁড়ায় ছিল। আজকে আমি একটা পোস্ট করছিলাম যে ওর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে আমি কক্সবাজারে ফাঁসি পর্যন্ত ঝুলাইছিলাম। শাকিলে দাঁড়া দাঁড়া ভিডিও করছে, যখন দেখছে আমি ঝুলা গেছি তখন গেছে শাকিল আমার বাঁচাইতে। আর কি শুনবা? সব ভিডিও, সব প্রমাণ আছে আমার কাছে, সব আছে, সব। জীবনটা নিয়ে কিভাবে খেলছে, আমি এখন যতটা নিজের শক্ত বানাইতেছি বা লাইভে এসে যতটুকু শক্ত দেখাইতেছি, আমি এতটা শক্ত না ভাই। আমার কষ্টটা তানহা অনলাইনে খুব মানুষ খুব কম জানে, বুঝছো? আমি কারোর সাথে ওরকম ভাবে বলি নাই। পোলা কেমন কি আছে বিষয় না জানি না, বিয়া করে ফেলছো। পোলার আমি ভালোই দেখছি, খারাপ কিছু আমি দেখি নাই, কিন্তু পোলার ব্যাপারে পরে আমি জানছি, সৌরভ ভাইয়া, পরে আমি আসলে জানছি ছেলের ব্যাপারে। যখন আমি নিজে ঠইকা গেছি গা, তখন আমি জানছি যে আমি থাকাকালীন কি কি হয়েছে বা আমি থাকার পরও কি কি করছে। তো এখন তোমার কি মনে হয় ভাই, তোমার বোন কি এত সহজে ছাইড়া দিব? তোমার কি মনে হয় ভাই? এই শাকিল রে কত যে আমি চাইলে এখন একটা মামলা দিতেই পারি, এখন একটা মামলা করতেই পারি। মামলা করলে কি হইব? ওই দেশের বাইরে ওর দেশ হওয়া বন্ধ হইব, আর যেদিন দেশে আইব ওই দিনই অ্যারেস্ট হইব। হ্যাঁ, ওই দিনই অ্যারেস্ট হইব। খুব বেশি হলে অনেক কিছু করতে পারবো আমি এখন। আমার ভাই ডিরেক্ট বলছে যে তুমি কেলিগা বলো নাই। শাকিল যেহেতু সবার এসব এইভাবে বলতেছে, তুমি কেন বলো নাই? শাকিল ভাইয়ের সাথে ফার্স্ট পরিচয় হইলো কেমনে আপু? ফেসবুকে। সে ফেসবুকে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো, বুঝছো? তো আমি তখন তারে বলছিলাম যে আমি রিলেশনে যাবো না, যদি সম্ভব হয় আমি বিয়েতে জড়ায় যাবো, আমি কখনো রিলেশনে যাবো না। শাকিল দেশে হলে কি হবে কি হবে, মামুন লাইলা দুদিন পর পর যেরকম কাহিনী করে না, ওরকম কাহিনী আমি দেখাই দিতাম। চ এই মায়েরা কেউ ঠকাইতে পারে? কলিজা কাঁপে না? কলিজা ভাই, আমি আমি দিন শেষ আমি একটা এতিম, অভিশাপ তো আছে, আমার যতটুকু করার অতটুকু আমি করবো, আমি কারোর আর ছাড় দিব না। আজকে কালকে আমার লগে যা হয়েছে ওটার পর আমি ছাড় দিব না, আমি চুপ ছিলাম। যারা রেগুলার আমারে ফলো করো তারা অবশ্যই জানো যে আমি 3-4 দিন অফলাইন ছিলাম। এই জানোয়ারটা দেশে আইয়া জানাইছে জানোয়ারের ফ্যামিলি নাকি মানবো না, জানোয়ার একলা একলা বিয়া করবো। এখন মামলা দিয়ে লাভ নাই তো, ছেলে তো দেশের বাইরে, এখন আমি মামলা দিব কার নামে? ওর মার নামে? এই জেসমিন বেগমের নামে আমি মামলা দিব? এই বেডির নামে মামলা দিলে কি হইব? বেডি জেল খাটবো। নারী নির্যাতনের মামলা দিলে বেডি জেল খাটবো, আর কি? তোমার বাবা মাকে জানাইয়া গেছিলা হানিমুনে? আমি যেহেতু বিয়ে করছিলাম নিজের ইচ্ছায়, আমার ফ্যামিলি জানে নাই, তখন আমি কেন আমি জানাবো যে হ্যাঁ আমি জানাইছি? এটা সত্যি কথা, আমি বলেই গেছি। একটা ছেলের সাথে যেহেতু আমি যাবো, আমি 4-5 বছর কক্সবাজার যাই নাই, একটা ছেলের সাথে যেহেতু আমি যাবো, অবশ্যই আমি জানাইছি না? ওই বেড়ার উচিত শিক্ষা আমি দিমু না আমি? আল্লাহ, এই শাকিল আর মাইয়াগো দিকে তাকাইতে দুইবার ভাববো, আর মাইয়াগো দিকে তাকাইতে 2টা বছর ভাই, 2টা বছর। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা আমার চোখের সামনে দেখছি, আমি আমার চোখের সামনে বয়ফ্রেন্ড নিয়ে ফাইজলামি করতেছে, বয়ফ্রেন্ডের লগে এই করতেছে এই করতেছে, আমি না ভিডিও করতাম, হাসাহাসি করতাম। ওরা আমার কইতো তুই এই যুগে একটা নিয়ে পয়রা রইছস, তুই এই যুগেও তুই একজনের প্রতি আসক্ত। আমি চিন্তা করতাম যে ওরা আমি গোপনে ঠকাইলে আল্লাহ আমার ঠকাই দিব। আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখতাম, যে আমি কারো ঠকাইলে আল্লাহ আমার ঠকাই দিব, বুঝছো? আমি সবসময় এই জিনিসটা চিন্তা করতাম। আপু তোমার দেখলে আসলে অনেক কষ্ট হয় আপু। আপু কষ্ট পাওয়ার কিছু নাই, দিন শেষে কি জানো, যার লেগা তুমি চুরি করবা সেই তোমাকে চোর বলবে, সেই। আচ্ছা, মেহেরুন মাইশা সেম কোশ্চেন। আমার বাবা নাই, প্রথমত আমার বাবা নাই, দ্বিতীয়ত বিয়ের পরপরই আমার মারে আয়সা জানানো হয়েছে, শাকিল আমাদের বাসায় আসছিল, পরপরই জানানো হয়েছে যে আমরা বিয়ে করছি। তো বিয়ে করার পর আমি আমার হাজবেন্ডের সাথে কই যেতেছি না না যেতেছি, এটা আমার ফ্যামিলির অবশ্যই জানা দরকার, আমার ফ্যামিলি জানছে। এতিম বলতে এটাই বুঝায়, বাবা না থাকলে এতিম বলে, ঠিক আছে? আমার বাবা নাই। হ্যাঁ আপু, আর মায়ের নামে মামলা দাও, কান টানলে মাথা আসবে না। ওনার একদিন হলো আমি মা ডাকছি, উনি আমার সাথে যে খারাপ ব্যবহার গুলা করছে, যে মিসবিহেভ গুলা করছে বা যাই করছে না কেন, দোষ ওনার ছেলের ছিল। উনি চাইলে ওনার ছেলেরে বলতে পারতো, আমারে কেন? আমি পরের মেয়ে না? আমার একটা জিনিস বুঝাও, তোমার বাসায় যত বড়ই শত্রু যাক না কেন, তুমি দুষ্গুণ তো দেখবা। তুমি জানো তোমার ছেলে এর আগেও এই মেয়ে নিয়ে ধরা খাইছে, এই মেয়ে নিয়ে এই সমস্যা হয়েছে, ওই মেয়ে নিয়ে আরেক জায়গায় ধরা খাইছে, ওই মেয়ে নিয়ে তোমার ননাসের বাসায় গেছে। আমার আরো ভিডিও আছে, আপলোড দিব, চিন্তা করো না আপু। তোমার রিলেশন ভালো থাকাকালীন রোমান্টিক ভিডিও ছাড়তা, বাট আমার না কেন জানি মনে হইতো ছেলেটা তোমার প্রতি লয়াল ছিল না, তোমাকে ভালোবাসে না। আমার যতটুকু শাকিল আসলে একটা মাদার বোর্ড ছিল। আসলে কি আমি না ওইরকম ভাবে, শাকিল দেশে না আসে মানে ওই দেশে আসবো না, কয়দিন আসবো না, বুঝাও, কয়দিন আসবো না। আমি ফাইজদা, আমি প্রতিজ্ঞা করে কইতে পারবো যে আমার জীবনে আমি কোনো ছেলে আনবো না।
ঠিক আছে, কোনো ছেলে আনবো না। কয়দিন ওই যদি দ্বিতীয় বিয়া করে তাও এর মাসুলার দেওয়া লাগবো। এখন কি যোগাযোগ নাই আপু? রিপ্লাই প্লিজ। যোগাযোগ আমি নিজেই করি না। আমি ওর আসল রূপ জানার পর আমি নিজেই যোগাযোগ করি না। আমার মার ফোনে ফোন দেয়, আমার সিমে ফোন দেয়, আমি সিম অফ করে রাখি এই পোলার লেগা। আমি ওর আসল রূপ জানার পর আমি নিজেই কথা বলি না। যদি এই ভিডিওটা জেসমিন বেগম শাকিলের মা যদি দেখা থাকেন, আপনার বইলা রাখি, আপনার ছেলে নিজ থেকে আমার সাথে যোগাযোগ করে, নিজ থেকে আমার লগে যোগাযোগ করে, আমি আপনার ছেলের সাথে কথা বলতে যাই না, বুঝছেন? কথা বলতে যাই না। প্রমাণ এখন আমি অনলাইনে কিছু শো করবো না। কিন্তু এই যে মাম্পি যে কথাটা বললাম না, মাম্পি নামে একটা মেয়ের কথা বললাম না, এই মেয়েটার চরমভাবে ঠকাইছে ভাই, প্রচুর ঠকাইছে। এই মাইয়ার টাকায় পুরা দিন রাত খাইছে, বয়া খাইছে, এক কথায় বয়া খাইছে। মেয়েরাও আমার যথেষ্ট পরিমাণে বুঝাইছে, যথেষ্ট পরিমাণে বলছে আমারে, কিন্তু আমি কারো কোনো কথায় কান দিই নেই। কমেন্ট করি, হ্যাঁ। আগের মানুষ বলতা যে ওই ছেলে নেশাখোর, ছেলে ভালো না, তোমার তখনই বোঝার দরকার ছিল। ভালোবাসা অন্ধ, যার কারণে চোখে দেখি নাই। যে সত্যি ভালোবাসে সে নাটক করে না। ভালোবাসা না, দেহলোভী ছেলে, দেহলোভী ছেলে কখনোই ভালো হয় না। এই যে জাহিদুল, শাকিলের রুচি খারাপ ভাই। এখনো আমার পিছনে যে ছেলেগুলো ঘুরে না, ওগুলা শাকিলের নক্ষের যোগ্য? শাকিল ওগুলো নক্ষের যোগ্য যোগ্য হইতে পারবো? কি কন আপনি? কার কার লাইভে আইসা কি বলেন আপনি? কথা সাবধানে বলবেন। শাকিল আমার ভাই? না না ভাইয়া, এটা মিথ্যা কথা। আমি শাকিলের কোনো টাকা দিই নাই। আমি শাকিলের কোনো প্রকারের কোনো টাকা দেই নাই। ও ওর নিজের টাকা, ওর বাবার টাকার বাইক কিনছে। মাহিন খান, শাকিল আমাদের এলাকার, আপনি আমাদের মান সম্মান খায়েন না। আপনি মান সম্মান খাওয়ার আগে এতটুকু একটা উচিত, মানে একটা মেয়ের জীবন নষ্ট কইরা কখনো নিজের মান সম্মানের কথা চিন্তা করেন না ভাইয়া। জীবনটা আমার নষ্ট হয়েছে, আমার সাথে কি হয়েছে না না হয়েছে আমি কিভাবে বাচ্চা আছি। আমার মা 1 মিনিটের জন্য ঘরের বাইরে যায় না, যে আমার মাইয়া যদি কিছু কইরা লায়, ঠিক আছে? এই যে মাহিন ভাই যে কথাটা বললেন, আমার মা 1 মিনিটের জন্য বাইরে যায় না। শাকিলের কি আছে? আমার কিচ্ছু নাই। কি আছে? ওইটা দিয়ে অনেক ফুটানি দেখায়। ফুটানি বুঝেন? শাকিলের মা রিনা খানের চেয়েও খারাপ, মুখের ভাষা ব্যবহার জঘন্য খারাপ। আর আমার বাসায় আসলে শত্রু। শাকিল আমার এত মারধর করছে, আমার মার ফোনে কালকে ফোন দিচ্ছে, আমার মা বলতেছে হ্যাঁ বাবা বলো। তলে তলে গিয়ে সব ঠিক আছে, মানে কিছুই ঠিক নেই। ওর লগে ঠিক করার প্রশ্ন আসে কই থিকা? ওলা আরেক আইডি দিয়ে আরেক মায়ের লগে কথা কইতাছে, এগুলা কি আমার সামনে আনা দরকার না? যে আরেক মায়ের ঠকাইতেছে, আমি ঠকে গেছি, আমি দুনিয়ার কাছে খারাপ হইতাছি, আমি দুনিয়ার কাছে খারাপ হই, আমি দুনিয়ার কাছে খারাপ হই। আর মেয়েগুলোর জীবন যদি বাঁচে তো বাঁচলো, আর নয়তো ওরা ওই যে ওইরকম পরের বাদে আমার মতো আফসোস করবো। পরের বাদে ওই মেয়েগুলো আমার মতো আফসোস করবো যে আসলে এরকম একটা ছেলের আমি সময় দিয়ে গেছি। এই ছেলেটারে বিয়ে কেন করলাম? ভালোবাসছিলাম, 2 বছর অপেক্ষা করছিলাম, কুত্তার প্রতি একটা মায়া জন্মায় গেছিল, যার কারণে ছাড়তে পারি নাই। কিন্তু এই কুত্তা কি করছে, যখন 2 বছর আমি ধ্বংসের শেষ প্রান্তে, তখন কুত্তা আমার কয় কি যে তুমি আমার মুক্তি দাও, তুমি আমার ছাইরা দাও। পরে আমার ভাইরা ডাকাইছে যে ঠিক আছে, হইলে সদাই, না হইলে বিদায়। তখন কি লিয়ে আমার ভাইগোর সামনে কইছিলি তুই যে বিয়া করবি, যে ভাই বিয়া করবো, আমার কাছে আমি টাকা নেই। টাকার অজুহাত তুই সব জায়গায় দেখাস। টাকাওয়ালা, কয় টাকা দিছস? টাকার অজুহাত দেখাস ভাই। এই যে তোমরা যে সান্ত্বনা দিতাছো, তোমরা বলতাছো না যে চাইলে সবকিছু গুছায়, ভাই মুখে বলা যায় আপু মুভ অন করো, মুখে বলা যায়। আমার চোখ মুখের দিকে তাকাইলে বুঝতে পারবা যে আমি নিজের জ্ঞানে নাই। আমার মানে ঘুম আসে না রাত্রে, আমি এত ছটফট করি। আমি এইসব কথা অনলাইনে বলতে চাইনি, তারপরও কেন বলতেছি জানো? প্রতিনিয়ত আমার ফোন দিয়া 3 মাস পর কাগজ পাঠাইস, 3 মাস পর এই তুই এত জমিদার। আমি নাকি টাকার জন্য আমি বাজায় রাখছি 2 লাখ টাকার জন্য। আরে তোর যদি টাকা লেগে বিয়ে করতাম বা এই করতাম, তাহলে তো আমার কাবিন দেওয়ার কথা ছিল 5-10 লাখ টাকা। ওই টাকা তো আমি দিই নাই গা। আমি নিজে ব্যাপার ক্যামেরাম্যান এত চিন্তা করো না, আল্লাহ ভরসা। আপু তুমি কেস করে দিবা শাকিলের নামে ওর মায়ের নামে, মানহানির মামলা তোমারে ঠকাইছে। আবার আরো অনেক মেয়ের জীবন যে নষ্ট করছে, ওইগুলাই আমি এখন করতেছি, ওগুলাই আমি কালেক্ট করতেছি, ওই জিনিসগুলো আমি কালেক্ট করতেছি। অনেক মানুষের জন্য আমি শাকিলে ছাড়তে পারি নাই। অনেক মানুষ আমার বুঝাইছে অনলাইনে, যেহেতু নিয়ে এসা পড়ছো ছাড়বা কেন, থাক। আমি অন্য লয়াল ভাই আমার জীবনে আমি রেখা দিছি। লয়াল পারসন আমার ভালোবাসে, এত ভালোবাসে, ওরে ভালোবাসে। আমার বাপের জন্ম আমি এত ভালোবাসা পাই নাই, যতটা ভালো আমার বাসছে, যতটা ভালোবাসা দেখাইছে। কিন্তু এই ছেলে আমি থাকাকালীন আরেকটা মেয়ের মাথায় হাত দিয়া কসম কাটে যে আমি ফাইজারে বিয়ে করবো না, আমি তোমার বিয়ে করবো, এই কথা বলে ওই মেয়ের কাছ থেকে টাকা খায়। ভাবা যায় এই জিনিসগুলা? চিন্তা করো, তুমি চিন্তা করো যে এই জিনিসগুলা কি ভাবা যায়? আরেকটা মেয়ের লগে রিলেশন করে আরেকটা মেয়ের গলার চেন নিয়ে বেচা খেয়ালায়, স্বর্ণের চেন নিয়ে, মানে ওই মেয়ে বাসায় কোনো রিপ্লাই দিতে পারে না, কোনো কথার উত্তর দিতে পারে না। এগুলো খবর আমি এখন জানি, এগুলো খবর আমার এখন কানে আসে।
ওর সাথে রিলেশন করছে মেয়েগুলো এতদিন কিছু বলে নাই কেন তোমাদের ভিডিও ছাড়তে? এগুলো মেয়েগুলো ভাবছে যে হয়তো বা শাকিল চেঞ্জ হয়ে গেছে, হয়তো বা মা আছে না, মানুষ কি সবসময় এক থাকে ভাইয়া? ওই মেয়েগুলোর দোষ নাই রে ভাই, ওই মেয়েগুলাও তোমার হচ্ছে যে মায়ের কাঙ্গাল, ওই মেয়েগুলোর দোষ নাই, বুঝছো? বিয়ের আগে ওই আমার টাকা টাকা বিয়ের পরেও টাকা দেয়নি, বিয়ের আগে তো দূরে থাক। আর বাপ মা চিন্তা করতো আমার ছেলে দেশের বাইরে থাকে, টাকা মনে হয় ফাইজারে দিয়া লাগে, কিন্তু তোমার পোলা যে দেশের বাইরে টাকা দেয় কি করতো এটা তো জানতে না। আমি নতুন লাইফ, হ্যাঁ নতুন লাইফ শুরু করব। অনলাইনে ব্যাপারগুলো যেহেতু অনলাইনে ছড়াইছি, অনলাইনে আমি এগুলো ক্লিয়ার করতেছি। হয়তো আমি এখন অনেকের কাছে ভালো হয়ে যাব, অনেকের কাছে খারাপ হয়ে যাব, তাতে আমার কিছু আসবে যাবে না, কারণ এই নামটা অনলাইনে আমি নিয়ে আসছি। তোমরা যারা যারা, আমি আবার লাইভে আসবো, প্লিজ দয়া করে তোমরা কেউ এই নামটা নিয়ে অনলাইনে আমার সাথে কথা বইলো না, ঠিক আছে? এই নামটা প্রচুর ঘৃণা করি। তোমরা যদি পারো এই নামের আইডি যদি পাও, তাও আমার সামনে বা কোনো দিও না, বুঝছো? এত খুশি হওয়ার কিছু নাই, যা ছিল তোমার কপালে তাই হয়ে গেছে এখন। এটা আসলে সত্যি কথাই, কপালে যেটা থাকার কথা রিজিকে, মানে একটা কথা বলে, আমরা হাতের পুতুল, আমরা আল্লাহর হাতের পুতুল। আল্লাহ যেভাবে নাচাইতেছে ওইভাবে নাচতেছি, যেভাবে চাইতেছে ওইভাবেই হইতেছে। তবে শেষ আছে না, এর শেষ তো অবশ্যই আছে, এর অবশ্যই শেষ আছে। শেষ থাকবে না? আমার সাথে যে বাজে বিহেভ গুলা করা হয়েছে, এগুলা কি ওরা মাফ চাবে না? 100%, 100%। এখন আমার নিজের, আমি নিজেই হাসির পাত্র হয়ে গেছি, আমার নিয়ে কেউ ট্রোল করার সাহস পায় নাই, কিন্তু আমার জন্য আমার ট্রোল করছে, কারণ আমি ওইখানে তোমার ভিকটিম ছিলাম। ভাই ওর কথা না শুনলো আর মার খেতেই তো আমার। আপু ছেলে কি নেশা করে? ছেলে নেশা করে না, আমার টাকায় মদ খাইছে, আমি এটা জানি, বুঝছো? আমার টাকায় মদ খাইছে, আমি এটা জানি। ছেলে নেশা করে না। তোমাদের রিলেশন তো পাবলিক, সবাই জানে। তো মেয়েরা কেমনে রিলেশন করলো সব যাই না, মানে সব যাই না, মেয়েরা কিভাবে রিলেশন করলো, মেয়েদের দোষ দিয়ে কি করবো? শাকিল যে মেয়েদের বলছে যে এই ফাইজার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ফাইজার সাথে আমার কিছু নাই, ফাইজার সাথে আমার একবার টোটালি কিছু নাই, এগুলো বলছে। এই সাইম ভাইয়া, একটা মেয়ে আপনার সাথে প্রতারণা করছে, ওই মেয়ের উপরে গজব পড়ুক, দিন শেষে কারো ঠকায় কেউ ভালো থাকে না ভাই। আমি আমার চেহারা দিকে চাইতারি না, আর ওর মা নাকি আমার চেহারা পছন্দ না। এই চেহারাটা কার লেগে এমন হয়েছে ভাই? 50 কেজি ছিলাম, আমি 50 কেজিতে 40 কেজিতে আয়া পড়ছি। কার জন্য আমার চেহারা নষ্ট হয়েছে? কার জন্য এত কিছু হয়েছে? আপনার ছেলের জন্য। আপনার ছেলে পারবো আমার 2 বছর ফিরে দিতে? কোনোদিন পারবো আপনার ছেলে? আপনার ছেলে দিকে তো একবার আপনি বললেন না যে মেয়ের লগে কি লিগে এমন করছোস, বা আপনার ছেলের লগে তো আপনি পারেন নাই, পারছেন? পারেন নাই। আচ্ছা সব বাদ দাও, তুমি যে পরিমাণ কান্না করছো ওই চোখের পানির হিসাব দিতে দিতে ধ্বংস। আমার চোখের পানির হিসাব একলা না ভাই, অনেক মেয়ে আছে এরকম যে মেয়েগুলা জীবন ধ্বংস করে দিছে। আমি তো এখন কম কথা বলতেছি, আমি প্রমাণ সহকারে কথা বলবো এবার। এই যে মানুষ বলে না ভালোবাসলে একদিনের জন্য হইলো মানুষের বদনাম, মানে এরকম একটা স্টোরি দিছে যাতে বদনাম না করি বা কিছু অনলাইনে আইসা আমি না বলি। কেন বলবো না আমি অনলাইনে আইসা? আমার লাইফটা অনলাইনে, তোর জড়াইছে আমি অনলাইনে, তুই অনলাইনে মানে যাই ভালো ভালো ক্যাপশন দিয়া তুই নিজে ভিকটিম সাজ দিয়া আমারে খারাপ বানাইয়া কয়দিন টিকবি? কয়দিন টিকবি? উপর আল্লাহ আছে না? আল্লাহ কি সত্যি না? তুই কি আমার সোশ্যাল লাইফে দেখে আসছ নাই? এরকম না তুই আমার লাইফে আর পরে আমি ভিডিও মেক করি, তুই আগে থেকেই দেখে আসছস আমারে, সবকিছুই জানতি তুই, যাই না শুনে আমার জীবনটা নিয়ে তুই খেলছস। কি পরিমাণের তুই আমার লাইফটা নিয়ে খেলছস তুই চিন্তা কর। 2টা বছর একটা মেয়ে তোর লিগা খাইয়া না খাইয়া অপেক্ষা করছে, তোর দিন নাই রাইট নাই, তোর যখন মন চাইছে তুই ফোন দিছস, তোর কলে আমি ছিলাম। মানে আমার সবসময় তুই বইলা গেছস তোর বাপ মা তোর দেখতে পারে না, বা স্ক্রিনশট আছে, প্রমাণ আছে আমার কাছে। ওই আমার মেসেজ দেয় বলে আমার বাপ মা আমার জীবনের সবচেয়ে বড় খারাপ, বড় তার আরো বড় বেইমান, আমার বাপ মা আমার দেখতে পারে না। দিন শেষে বাপ মা আপন হয়ে গেছে এখন তোর, এখন তোর বাপ মা আপন হয়ে গেছে না? গাঞ্জা খোর শাকিল ফেক আইডি দিয়া তোমার লাইফ দেখে আপু। আরে ভাই ছোট করার এই পোলার অনলাইনে আমি আনছি, এই পোলার অনলাইনে ধ্বংস আমি করবো, আমার কাছে বহুত প্রমাণ আছে। আর খেলা শুরু ওই দিন হইব যেদিন শাকিল দেশে আইব। ডিভোর্স তো আমি ওরে দিব না, বুঝো নাই? আমি ওর ডিভোর্স দিব না, আমার যেদিন ডিভোর্স দিব ওই দিন খেলা হইব ওর ফ্যামিলির লগে আমার। আমি ছাইরেই দিছিলাম, আমি ছাইরেই দিছিলাম, বুঝছো? আমি ছাইরেই দিছিলাম, আমি টোটালি এই ছেলের মতো ছাইরে দিছিলাম। আমার মারে আমি প্রতিজ্ঞা করছিলাম, আমি এত সম্মান দেখাইছি ফ্যামিলির প্রতি বোন, বিশ্বাস করবেন আমার কল রেকর্ড গুলা শুনলে, কল রেকর্ড আছে, আমি বলছি যে মা, আমি মা বলেই ডাকছি যে মা শাকিল যে আমার রাইখা আর মেয়েদের সাথে যাইতেছে, আপনি আর কিছু বলেন না। ও মা কইতেছে আমার, কয় কি তুই আমার পোলার পিছনে বাইজা রইছুসকে? তুই আমার পোলার পিছনে বাইজা থাকবি কি লিগা? এটা কেমন কথা? তোমার ছেলে যদি আমার আশা ভরসা না দেখাইতো, তোমার ছেলে যদি আমার ওরকম প্রতিজ্ঞা না করাইতো, তাহলে কি আমি থাকতাম? আর তুমি যে কত ভালো ওটা কি তোমার এলাকার মানুষ বলে না? সবার কাছে থেকে তো সব কথা শুনি, আমি শুনি না? তুমি কেমনে বিয়ে করছো, তুমি কেমনে সংসার করতেছো, এগুলো কি আমি জানি না? এগুলো বলতে গেলেই তো আমি খারাপ, খারাপ না আমি? এগুলো যদি আমি মুখ খুলে কইতে যাই তাহলে আমি খারাপ, পোলার বউ খারাপ, পোলার বউ খারাপ। মানে শাকিল যেদিন বিদেশ যাইব গা আমি সব জানি, টোটালি সব জানি। শাকিল আমারে কইছে যে ওর বাপ মা কেউ জানে না, অথচ ওর বাপে ওর নিয়ে এয়ারপোর্ট দিয়েছে।
মানে জানে না, কেউই জানে না। মানে আমার রাইখা ও মেঘলা ইসুস নাই মেঘলা ওই সুমাইয়া আছে না, সুমাইয়ার মাথায় হাত দিয়া নাকি কসম কাইটা বলছে যে আমি ফাইজারে কোনোদিন বিয়ে করবো না, আমি তোমার বিয়ে করবো। কইয়া না 4,000 টাকা খাইছে মায়ের কাছে 4,000 টাকা আনছে, বুঝছস? এগুলা কইরা বেড়াইছে। আমি পোলার মতো ছেড়ে দিছি। পোলা প্রতিনিয়ত ফোন দিয়া লাইভে টান দাও আমাকে। আমি লাইভে কাউকে নিব না, আমি লাইভে কথা বলার জন্য আসছি। আপনার টান দিয়ে আপনি দুঃখের কথা শুনতে আসিনি, আমার কথা আমি বলতে আসছি লাইভে। শুনতে মন যদি না চায় তাহলে কানে তুলা ঢুকান। তাইলে কথা হইতেছে, তুই এই ঘাটের পানি খাবি, ওই ঘাটের পানি খাবি, 12 ঘাটের পানি খাবি, আমি কে লিগে এখন চুপ থাকমু? আমি কেন চুপ থাকমু?